ইংল্যান্ডের বিপক্ষে ইন্ডিয়ার টি-20 সিরিজের জন্য কিন্তু ইন্ডিয়া তাদের টি-20 স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে কিন্তু একটি চমক হলো মোহাম্মদ শামি কিন্তু সেই স্কোয়াডে ইন হয়েছে, এবং একটি দুঃসংবাদ হলো ইয়াশাসি জাসওয়াল তিনি কিন্তু এই স্কোয়াডে নেই। এবং সাধারণভাবে এই স্কোয়াডের ক্যাপ্টেন কিন্তু সূর্যকুমার যাদব এবং ভাইস ক্যাপ্টেন হলো অক্ষর প্যাটেল। এবং এই স্কোয়াডটা কিন্তু একদম ভারসাম্য একটা স্কোয়াড। যদিও এই স্কোয়াডে কিন্তু সঞ্জু স্যামসন আছে, অভিষেক শর্মা আছে, তিলক বর্মা আছে, রিঙ্কু সিং আছে, হার্দিক পান্ডিয়া আছে, রাবু বিষ্ণু আছে, যে কে অনেক সুন্দর বোলিং করে, এবং বারুণ চক্রবর্তী তিনিও কিন্তু খুবই সুন্দর বোলিং করে। এবং আমরা এই স্কোয়াডে কিন্তু বর্তমান ইয়াংস্টার নীতিশ কুমার রেড্ডিকেও দেখতে পাবো। এবং এই স্কোয়াডটা যদি শক্তির দিক থেকে আমরা ব্যাখ্যা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই স্কোয়াডে কিন্তু অনেক শক্তিশালী প্লেয়ার আছে যারা কিন্তু পূর্ববর্তী ম্যাচগুলোতে কিন্তু খুবই দুর্দান্ত পারফর্ম করেছে। যেরকম দেখেন আপনি সঞ্জু স্যামসন, তিনি কিন্তু সাউথ আফ্রিকার সাথে 2টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এবং কিন্তু আছে তিলক বর্মা, তিনিও কিন্তু সাউথ আফ্রিকার সাথে 2টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। তারা কিন্তু এই স্কোয়াডে আছে। এবং এই স্কোয়াডে সঞ্জু স্যামসনকে নিয়ে যদি বলি, সঞ্জু স্যামসন কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে যে কোনো কিছু করে দিতে পারে। এবং আমার এইটাই সম্ভাবনা, এটা মানে আশঙ্কা আছে সঞ্জু স্যামসন নাকি আবার ইয়াশাসি জাসওয়ালের জায়গায় তাকে আবার পার্মানেন্টলি ইন করে নেয়। কারণ আপনারা দেখেন এই স্কোয়াডে কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু সঞ্জু স্যামসন রান করে যাচ্ছে। এবং যদিও এই স্কোয়াডে ইয়াশাসি জাসওয়াল নেই, এর জন্য কিন্তু সিলেক্টররা এটা ভাবতে পারে যে ইয়াশাসি জাসওয়াল যেহেতু খেলেনি, সেহেতু আমরা তাকে টি-20 স্কোয়াড থেকে বাদ দিয়ে সঞ্জু স্যামসনকে কিন্তু ইন করে নিতে পারি। এটা তাদের আশঙ্কা থাকতে পারে যদি নিচে থাকা প্লেয়ারগুলো রান করতে পারে। কারণ আমরা যদি একটা দিক লক্ষ্য করি, সঞ্জু স্যামসন কিন্তু আপনার আইপিএলে কখনো কিন্তু ওপেনিং করে না, কিন্তু তিনি ইন্ডিয়ান স্কোয়াডে কিন্তু ওপেনিং করছে। সেহেতু কিন্তু আমরা ওইভাবে বলতে পারি না যে ইয়াশাসি জাসওয়াল কিন্তু বাদ পড়ে যাবে, কারণ জাসওয়াল কিন্তু ওপেন করে এবং সঞ্জু স্যামসন কিন্তু নিচে খেলে, 1 ডাউন 2 ডাউনে খেলে। এবং 1 ডাউনেতে তিনি খেলতে পারবেন না, 2 ডাউন বা 3 ডাউনে খেলতে পারেন। এবং ওপেনিংয়ে অভিষেক শর্মার সাথে কিন্তু সঞ্জু স্যামসন খেলবে। যদিও অভিষেক শর্মার নিয়ে কিন্তু একটা আশঙ্কা আছে, আবার তার উপর কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎও আছে। তিনি কিন্তু খুবই দুর্দান্ত একজন প্লেয়ার, এবং ছক্কা মারতে পারে কিন্তু একদম মুড়ির মোয়ার মতো। তার ছক্কাগুলো একদম মুড়ির মোয়ার মতো হয়, মানে বল আসলো মেরে দিলাম, বল যে কে করলো কীভাবে করলো সেটাই দেখার বিষয় নয়। এবং আমার মনে হয় যদি অভিষেক শর্মা ভালো না করে তাহলে কিন্তু অভিষেক শর্মার জায়গায় কিন্তু জাসওয়াল আসবে, এবং সঞ্জু স্যামসন কিন্তু পার্মানেন্টলি থেকে যাবে। এবং ঋষভ পান্তের কথা যদি বলি, ঋষভ পান্ত আবার ওই দিক দিয়ে আবার আশঙ্কা থেকে যায় যে ঋষভ পান্তের জায়গায় আবার আপনার সঞ্জু স্যামসন না বাদ পড়ে যায়, কারণ দুইজনই উইকেট কিপার ব্যাটসম্যান। যদিও আমরা একটা দিক যদি খেয়াল করি, আপনি যদি ভালো করে খেয়াল করেন, ঋষভ পান্তের চাইতে কিন্তু সঞ্জু স্যামসন বেটার। তিনি কিন্তু বেটার খেলছেন এবং তিনি কিন্তু ভালো রান করছেন টিমের জন্য, এবং তিনি কিন্তু ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন, যেটা কিন্তু ঋষভ পান্ত পারছেন না। তো দেখাই যাক ইংল্যান্ডের সাথে এই সিরিজটা ইন্ডিয়া কি ফল দিতে পারে, এবং তার ভিত্তিতে কিন্তু নতুন স্কোয়াড ঘোষণা করা হবে।